অরিজিৎ দত্ত। আজকে আমরা আলোচনা করব আমাদের আপকামিং যে এক্সাম সাবজেক্ট আছে ওয়েব ডিজাইনিং, তো সেই সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ম্যাম দেবশ্রী ম্যাম। তো ম্যাম প্রথমে যেটা জানাচ্ছিল যে এই সাবজেক্টটা করার জন্য প্রথম কিভাবে শুরু করবে, ওয়েব ডিজাইন স্টুডেন্টরা শুরু করবে কোথা থেকে? বেসিক্যালি ওয়েব ডিজাইনিং সাবজেক্টের মধ্যে ওদের স্টার্টিংটাই আছে হচ্ছে পিএইচপি দিয়ে। পিএইচপিটা কি না হাইপারটেক্সট প্রি প্রসেসর, যেটা কিনা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ একটা ওয়েবসাইটে ডিজাইন করার জন্য যেটা দরকার পড়ে সেটা করা যায়। এবারে ডাইনামিক ওয়েবসাইট, কিন্তু একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট সেটা ডাইনামিক হতে হবে। ওরা একদম বেসিক থেকেই পড়াটা স্টার্ট করবে। যেরকম একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের যে পিএইচপি স্ক্রিপ্ট লাগে যেটার জন্য ওরা প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডটা খুব বেসিক এক্সাম্পল, যেটা ওরা একো দিয়ে করে থাকবে, ECHO দিয়ে। এটার থেকে প্রবাবল কোয়েশ্চেনস কিরকম হতে পারে, যেরকম হোয়াট ইজ পিএইচপি, এটা কোথায় ব্যবহার করা হয়, where it is used for, what is the difference between dynamic and static web page বা website, what is the difference between client side and server side scripting, give two examples বা advantages of PHP over ASP। তো এই টাইপ অফ প্রবাবল কোয়েশ্চেনস এখান থেকে আসতে পারে। তো আশা করছি এই কনসেপ্টস গুলো পড়লে ওরা কমন পেয়ে যাবে। আচ্ছা ম্যাম, আপনি ওয়েব ডিজাইন শুরু করতে গিয়ে বললেন পিএইচপি ব্যাপারটা, তো পিএইচপি সিনট্যাক্স বা কনস্ট্রাক্ট সম্পর্কে যদি স্টুডেন্টদের কিছু বলতেন। হ্যাঁ, তো পিএইচপি আমি ফার্স্টেই যেটা বললাম যে ওরা এकोটা দিয়ে ফার্স্ট পড়াটা স্টার্ট করবে, যেটা প্রিন্টিং বা আমাদের কোনো টেক্সটকে ডিসপ্লে করার জন্য ব্যবহার করে থাকবে ওরা। এছাড়া ডিফারেন্ট লুপস আছে, কিরকম টাইপ অফ ওয়াইল, ডু ওয়াইল, তারপর হচ্ছে ফর ইচ, ফর, এরকম টাইপ অফ ডিফারেন্ট লুপ আছে। তারপর হচ্ছে অ্যাপাচে ওয়েব সার্ভার আছে। অ্যাপাচে ওয়েব সার্ভার হচ্ছে ওপেন সোর্স ওয়েব সার্ভার, কিন্তু মানে যেখান থেকে খুশি ডাউনলোড করে ওরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারে, যার ফলে কিন্তু কস্ট এফেক্টিভ হয়ে থাকে। এখান থেকে ওরা মেইনলি যে টাইপ অফ কোয়েশ্চেনস ওরা ফেস করবে সেটা হচ্ছে যেরকম পিএইচপি লুপ টু ডিসপ্লে 1 to 10 বা 1 থেকে 100 বা ফিবোনাকি সিরিজ, এরকম টাইপ অফ কোয়েশ্চেনস আসতে পারে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন একো অ্যান্ড প্রিন্ট স্টেটমেন্ট ইন পিএইচপি। তারপরে হচ্ছে explain how to define variables and constants in PHP, list 3 or 4 types of PHP data types with example। প্রতিটা কোয়েশ্চেনের আনসার কিন্তু এক্সাম্পল দিয়েই লেখা উচিত, কারণ এক্সাম্পল ছাড়া কিন্তু আনসারটা কমপ্লিট হয় না। what are the difference between while, do while and for loop? অফকোর্স এই আনসারটা লেখার সময়ও কিন্তু সব সময় এক্সাম্পল দেবে বা একটা ছোট্ট প্রোগ্রাম লিখে দেবে। What is Apache and name 2 benefits of using it? Explain the difference between name-based and IP-based virtual host in Apache। তো এরকম টাইপ অফ প্রবাবল কোয়েশ্চেনস কিন্তু আসতে পারে, তো তোমরা কিন্তু অবশ্যই এই কোয়েশ্চেনস গুলো পড়ে এসো। ম্যাম তাহলে আমরা সিনট্যাক্স সম্পর্কে জেনে নিলাম। এরপর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে যেটা আছে ফাংশন, তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে তো পিএইচপি এর ক্ষেত্রে এরকম কিছু ফাংশন থাকবে, তো ফাংশন বা অ্যারে সম্পর্কে যদি একটু আলোচনা করা যেত। ফাংশন ইন পিএইচপি আর রিউজেবল কোড ব্লকস, মানে কোড ফরমেশনসে আছে, মানে ব্লক ফরমেশনে আছে, সেই কোডগুলোকে রিউজ করা যায়। অ্যারে কি হয় এখানে? অ্যারে স্টোরস মাল্টিপল ভ্যালুস, যেখানে ধরো ইন্ডেক্স, অ্যাসোসিয়েটিভ অর মাল্টি ডাইমেনশনাল, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস। তো ওদের কাছে কিন্তু এরকম টাইপ অফ কোয়েশ্চেনস আসতে পারে যে রাইট আ পিএইচপি ফাংশন টু ক্যালকুলেট আ স্টুডেন্ট গ্রেড অ্যান্ড টেস্ট ইট, বা এরকম কোয়েশ্চেন আসতে পারে হোয়াট ইজ আ ইউজার ডিফাইন্ড ফাংশন ইন পিএইচপি, গিভ অ্যান এক্সাম্পল, বা এক্সপ্লেইন ভেরিয়েবল স্কোপ, মানে কি লোকাল বা গ্লোবাল যে ভেরিয়েবলস গুলোকে আছে সেগুলো এক্সপ্লেইন করো উইথ এক্সাম্পল। বা what is the difference between include and required statement, what is an associative array, write with an example, বা multi-dimensional arrays ও বলতে পারে। name 2 PHP array functions and their uses। তো এরকম টাইপ অফ প্রবাবল কোয়েশ্চেন এই অ্যারে বা ফাংশন সেকশন থেকে আসতে পারে। এরকম টাইপ অফ কোয়েশ্চেনস প্র্যাকটিস করো তোমরা। এবার আমরা যদি MySQL PHP সম্পর্কে যদি কিছু জানতে পারতাম, কারণ এই পার্টটা তো PHP এর অ্যাকচুয়ালি মানে হার্ড বলা যেতে পারে, তো এখানটা সম্পর্কে যদি কিছু কোশ্চেন বলেন, সাজেশন টাইপের। MySQL is a database to store data, মানে যেরকম ধরো স্টুডেন্ট রেকর্ড বা কলেজে যে ডেটাবেস গুলো মেইনটেইন করে থাকি, কোন স্টুডেন্ট অ্যাডমিশন নিল তার মানে কি তার ডেটাটা ইনসার্ট হবে। কেউ ধরো মানে ড্রপ আউট হয়ে গেল, তাহলে কি হলো, ডিলিট হয়ে গেল সেই ডেটাটা। কেউ ধরো কারোর বাবার নাম অ্যাড করবে, তাহলে কি হলো, অ্যাডিশনস হচ্ছে। বা ধরো কেউ আমাদের পাস আউট ক্যান্ডিডেটস যেগুলো আছে সেগুলো ট্র্যাকস গুলোকে মেইনটেইন করে রাখা, সেগুলোকে আপডেট করা, মানে এক্সিস্টিং থেকে আমার পাস আউট হয়ে যাচ্ছে মানে অ্যালুমনিতে ট্রান্সফার করে দেওয়া। তো এই টাইপ অফ মডিফিকেশনস কিন্তু আমরা ডেটাবেসের ক্ষেত্রে করে থাকি। তো এখানে কিরকম টাইপ অফ জিনিস ওরা প্র্যাকটিস করে থাকবে সেটা হচ্ছে ক্রিয়েট আ পিএইচপি ফর্ম টু সেভ আ স্টুডেন্টস নেম অ্যান্ড রোল নাম্বার ইন MySQL ইউজিং XAMPP এক্সাম। এবারে এখান থেকে কিরকম কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ইজ MySQL, হাউ ডাজ PHP কানেক্ট টু ইট, মানে MySQL এর সাথে PHP এর কানেক্টিভিটিটা কিভাবে ক্রিয়েট হচ্ছে। রাইট আ PHP কোড স্ন্যাপেট টু ইনসার্ট ডেটা ফ্রম আ ফর্ম ইনটু আ MySQL ডেটাবেস। কানেক্টিভিটি ক্রিয়েশনস জানা কিন্তু খুব দরকার PHP এর সাথে MySQL এর কানেক্টিভিটি। এক্সপ্লেন দ্য where clause in a MySQL query with an example।
কোথায় ওয়্যারটা ইউজ হচ্ছে উইথ এক্সাম্পল অফকোর্স কিন্তু অ্যান্সার লিখে থাকবে। এর সাথে সাথে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন HTTP গেট অ্যান্ড পোস্ট মেথড, এই অ্যান্সার্স গুলো যখনই লিখবে তখনই কিন্তু এক্সাম্পলস দেওয়াটা ম্যান্ডেটরি। উইদাউট এক্সাম্পলস অ্যান্সার গুলো কিন্তু ইনকমপ্লিট হয়ে যায়। তাই আমি বারবার কিন্তু বলছি তোমরা কিন্তু উইথ এক্সাম্পলস প্র্যাকটিস করো। ম্যাডাম আপনার থেকে যেটা জানতে পারছি তাহলে প্রত্যেকটা কোশ্চেনে মানে আমাদের এক্সাম্পল দেওয়াটা খুবই জরুরি। একদম। ম্যাম এরপর যদি আমরা আলোচনা করি কুকিজ সম্পর্কে বা সেশন সম্পর্কে যেটা PHP তে আছে, তো সেটা নিয়ে বললে কিছু ভালো হতো। Cookie store small data on a user browser, মানে ব্রাউজারে তো ছোট ছোট ফরমেশন ডেটা স্টোর করছে ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে। আর যেখানে সেশন বলছে সেশন কিন্তু স্টোর করে অন দি সার্ভার। তাই একটা সার্ভারের স্টোরেজ আর একটা কিন্তু ওয়েব ব্রাউজারের স্টোরেজ। স্টুডেন্টসরা কিন্তু কোনো সময় কুকিজ বা সেশনের ক্ষেত্রে কনফিউশন হবে না। অনেক সময় কিন্তু তোমাদের ডিফারেন্স দিতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কুকিজ অ্যান্ড সেশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব মন দিয়ে তোমরা করবে। এছাড়া কিরকম হতে পারে সিকিউরিটি, SQL ইনজেকশন। SQL ইনজেকশনটা কি, যেরকম হ্যাকার্স ডেটা আমাদের চুরি করে থাকে সেই কনসেপ্টটা। তারপর হচ্ছে PDO মানে হচ্ছে PHP ডেটা অবজেক্ট ফর সেফ ডেটাবেস কোয়েরিজ। তারপরে কি হচ্ছে Ajax makes a page load faster without refreshing, মানে রিফ্রেশ করলাম না তা সত্ত্বেও পেজটা খুব ফাস্টার ওয়েতে লোড হয়ে গেল। এই ছোট ছোট কনসেপ্ট গুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে থাকবে। তার সাথে প্রবাবল কোয়েশ্চেন্স কিরকম আসতে পারে দেখো, হোয়াট ইজ আ কুকি ইন PHP and how do you create one, কি করে কুকিটাকে ক্রিয়েট করছে। এক্সপ্লেন হাউ টু স্টার্ট এন্ড ডিস্ট্রয় আ PHP সেশন, বা হোয়াট ইজ পেগ ম্যাচ ফাংশন ইন PHP, হোয়াট ডাজ ইট ডু। তারপরে কিরকম হতে পারে, হাউ ক্যান ইউ রিডাইরেক্ট আ ইউজার টু অ্যানাদার URL ইন PHP, বা হোয়াট ইজ অ্যান ই-কমার্স ওয়েবসাইট, নেম ওয়ান ই-কমার্স প্ল্যাটফর্ম, হোয়াট ইজ SQL ইনজেকশন, হাউ ডাজ ইট বি প্রিভেন্টিভ। তো এরকম টাইপ অফ প্রবাবল কোয়েশ্চেন্স কিন্তু আসতে পারে। স্টুডেন্টরা কিন্তু একদম একদম ঠিক কথা বলেছেন, সব অ্যান্সার্স কিন্তু উইথ এক্সাম্পলস লিখতে হবে। এরপর যদি আমরা ফ্রেমওয়ার্ক, CMS বা কোডিং রাইটার সম্পর্কে যদি কিছু জানতে পারি। নিশ্চয়ই। কোড ইগনাইটারটা হচ্ছে বেসিক্যালি PHP ফ্রেমওয়ার্ক ইউজিং MVC প্যাটার্ন। MVC এর ফুল ফর্মটা কিন্তু অবশ্যই পড়ে রাখবে। এটা কি করে, খুব ফাস্টার আর ইজিয়ার ওয়েতে অ্যাপ তৈরি করতে হেল্প করে থাকে। ওয়ার্ডপ্রেসেতে কিন্তু CMS ইউজ হয়, মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। CMS এর ফুল ফর্মটা কিন্তু অবশ্যই জেনে রাখবে তোমরা। একটা ওয়েবসাইট তৈরি করতে উইদাউট কোডিং যে কনসেপ্টটা লাগে সেটাই কিন্তু এই ওয়ার্ডপ্রেসের থ্রু দিয়ে আমরা শিখতে পারি। কিরকম টাইপ অফ কোয়েশ্চেন্স এর মধ্যে থেকে আসতে পারে, হোয়াট ইজ দি MVC প্যাটার্ন ইন PHP framework, name 2 or 3 features of Code Igniter, what is CMS, write with an example, what is Ajax, write with an example, and how it is useful in web development. Explain how to create controller in Code Igniter. What is the role of a model in Code Igniter? Name 2 helper function in Code Igniter and their uses. এই টাইপ অফ কোয়েশ্চেন্স কিন্তু এই সেকশনটা থেকে আসতে পারে। তাই তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, স্ক্রিপ্ট লেখা প্র্যাকটিসে রাখবে। PHP কোডস কিন্তু আসে, তো তোমরা কিন্তু খুব ভালো করে পড়ো। আর জাস্ট কয়েকটা ঘন্টা বা কয়েকটা দিনের সময় আছে। অল দ্য বেস্ট টু এভরিওয়ান।